টাকা তো ভিক্ষে করেই পাওয়া যায়, কিন্তু সম্মান নয়, যা কর্ম, ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয়। খারাপ সময় না পার করলে যেমন ভালো সময় আসে না, ঠিক তেমনই জীবনে খারাপ মানুষ না আসলে ভালো মানুষগুলোও পাওয়া যায় না। লবণ খেলে চর্বি বাড়ে, শশা খেলে চর্বি কমে, আর বাঙালি লবণ দিয়ে শশা খায়, কি আশ্চর্য, তাই না? কারোর মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গেই নাচতে আরম্ভ করবেন না। মনে রাখবেন, প্রশংসা নামক পুলের নিচে মতলববাজ নদী বয়ে গিয়েছে। জীবনটা আসলেই সরল অঙ্কের মতো, গুনতে গেলে মনে হয় খুব কঠিন, কিন্তু সমাধান করতে গেলে বোঝা যায় যে কতটা কঠিন। অন্যের দুর্বলতা নিয়ে হাসাহাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো, তোমার মধ্যেও কিছু দুর্বলতা আছে। এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয়। 4টি বিষয় নিয়ে কখনো লজ্জা পেও না। 1. পুরানো পোশাক। 2. সাধারণ জীবনযাপন। 3. দরিদ্র বন্ধু। 4. বৃদ্ধ পিতামাতা। একটা কথা মনে রাখবেন, যোগ্যতার চেয়ে মানুষ যখন বেশি কিছু পেয়ে যায়, তখন তার ব্যবহার পশুর মতোই হয়ে যায়। এটাই বাস্তব। সাঁতার দিয়ে নদী পার হওয়া যায়, কিন্তু সাগর নয়। মাটি দিয়ে পুতুল বানানো যায়, কিন্তু মানুষ নয়। টাকা দিয়ে বাড়ি কেনা যায়, কিন্তু মনকে নয়। মেয়ের বিয়ে দেওয়ার আগে ছেলের বিল্ডিং ঘর আছে কিনা তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা সবার আগে জরুরি। যে সিগারেট বানায় সে কোটিপতি, যে মদ বানায় সেও কোটিপতি, যে মোবাইল বানায় সেও কোটিপতি, কিন্তু যে কৃষক সবার জন্য ভাত বানায় সেই গরিব। কিছু কিছু মানুষ আছে দেখবেন, তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশনই নেই। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। আপনার অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা ও ব্যবহার, আচরণ যেন সুন্দর হয়। মানুষ হিসেবে এইগুলো সবচেয়ে বড় সম্পদ। জীবনে যত মানুষ চিনতে পারবেন, তত বাঁচার ইচ্ছেটাও বেড়ে যাবে, আর তত বুঝতে পারবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। জীবনে সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না। কিছু কিছু ঝড় আছে আপনার নোংরা পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হয়ে গেলে হাঁটাহাঁটি করবেন, তবুও অন্যের পা ধরে অন্যের পা চেটে চলার চিন্তা করবেন না। টাকা পয়সা ধনসম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। এটা যেখানেই পাবেন সেখানেই চলে যাবেন। স্বামী হতে যোগ্যতা লাগে, কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না। কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না, যোগ্যরা বরাবর স্বামী হয়, আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক। ডিভোর্সের শীর্ষে শিক্ষিতরা, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর শীর্ষেও শিক্ষিতরা, চুরি ও ঘুষ খাওয়ার শীর্ষেও শিক্ষিতরা। এর একটাই কারণ, এরা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত নয়। এখনকার সম্পর্কগুলো সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে। সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকেই তার মুখ ফিরিয়ে নেয়, মানুষও তেমনই যেদিকে স্বার্থ আছে সেদিকেই মুখ ফিরিয়ে নেয়। মেয়েদের হাসি সত্যি খুব সুন্দর, কারণ তারা মন থেকে খুশি না হলে হাসে না। আর ছেলেদের কান্না খুব দুঃখের, কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না। টাকা থাকলে সব কিছুই সম্ভব, সত্যিটাকে মিথ্যা প্রমাণ করতে, আবার মিথ্যেকেও সত্যি প্রমাণ করতে। একটা সংসারে তখনই পচন ধরে যখন বৃদ্ধ বাবা মাকে ভাগাভাগি করে, স্ত্রী সন্তানকে আপন করে নেয়। ভাগ্য খারাপ ছিল না, ভরসা ভুল মানুষের উপরে ছিল। এটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল, কাউকে অল্পতেই বিশ্বাস করে সহজেই আপন করে নেওয়া। আমি যাদের আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি, তাদের অবহেলা আমাকে শিখিয়েছে কিভাবে নিজেকে ভালোবেসে বাঁচতে হয়। তুমি আমার বিশ্বাস ভেঙেছ,
তাই তোমার কাছে আমি কৃতজ্ঞ, কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছ সবাই বিশ্বাসের যোগ্য নয়। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শেখায়। হারিয়ে যাওয়া অতীতের দিন জানে কতটা মধুর ছিল হারানো সেই দিন। হাত ধরে থাকা বর্তমানই জানে স্মৃতির কাছে রয়ে গেছে কতটুকু ঋণ। সময় আর মানুষের সম্পর্কটা গুরু শিষ্যের মতো। সময় মানুষকে অনেক কিছুই শেখায়, আর মানুষ সময়ের কাছ থেকে অনেক কিছুই শেখে। একটা সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়াটা খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। লেবুর এক ফোঁটা রস যেমন 1000 লিটার দুধকে নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার 1000 ভালো গুণকে নষ্ট করে দেয়। কেউ আপনাকে ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দেবেন না। প্রথমবার ঠকাটা সরলতার পরিচয়, দ্বিতীয়বার ঠকলে সেটা হবে আপনার বোকামির পরিচয়। লোকে কি বলল সেটা ভেবে জীবন চলে না, কারণ সময় পাল্টায়, মানুষ পাল্টায়, অনুভূতি পাল্টায়, মানুষের মানসিকতা পাল্টায়, দৃষ্টিভঙ্গি পাল্টায়। যা পাল্টায় না তা হলো নিজের চোখ। প্রিয়জনের চোখে জল দেখা কষ্টের, কিন্তু তার চেয়ে বেশি কষ্টের যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনি নিজেই দায়ী। ঝগড়া, ঝামেলা, ব্লক, ব্রেকআপ, ডিভোর্স এইসব আমার পছন্দ নয়। সম্পর্ক টিকিয়ে রাখতে একজন চেষ্টা করলে ঝগড়া, ঝামেলা, ব্লক, ডিভোর্স এইসব হবেই। তুমি যদি ভাবো তুমি অসুখী, তবে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে খুশি করার। কিন্তু যদি 1000 কষ্টে থেকেও তুমি নিজেকে সুখী মনে করো, তবে পৃথিবীর হাজার কেউ চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না। অযথা কারো প্রতি বেশি ভালোবাসার মায়াতে জড়াতে নেই, কারণ মানুষ ফ্রিতে কিছু পেলে তার মূল্য দিতেই ভুলে যায়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোবাসার জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয়। তাকে চোখ বন্ধ করে বেশি বিশ্বাস করবেন, যার প্রতি প্রচুর আশা রাখবেন, সেই মানুষটা এমনভাবে ঠকাবে জীবনে ভুলতেও পারবেন না। একটি পুরুষ বাঁচে অন্যের জন্য, কখনো সফল হতে যায় মা বাবার জন্য, কখনো প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার জন্য, কখনো খেটে মরে স্ত্রী সন্তানদের জন্য। যখন বাঁচতে চায় তখন আর হাতে কোনো সময় থাকে না। এটা একটা পুরুষের জীবন। এই 3 ধরনের নারী যে কোনো পুরুষকে শরীর দিতে তাড়াতাড়ি রাজি হয়ে যায়। নাম্বার 1, যে নারী স্বামীর কথা শোনে না, স্বামীর কথা অমান্য করে চলে। নাম্বার 2, যে নারী প্রয়োজনের থেকে বেশি বাইরে ঘুরতে ভালোবাসে। নাম্বার 3, যে নারী খোলামেলা পোশাক পরতে বেশি ভালোবাসে। বন্ধুরা, ভিডিওটি একটু খারাপ হওয়ার জন্য দুঃখিত। তাও যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।